আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওটা সবার জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও। কারণ ঈদ উল ফিতর 1 বছর পর হওয়ার কারণে আমরা অতিরিক্ত যে 6 তাকবীর হয় এই তাকবীরগুলোতে আমরা ভুল করি। তো আপনারা এই ভিডিওটা দেখলে আমার মনে হয় আপনাদের এই ভুলগুলো সমাধান হবে ইনশাআল্লাহ। তো দেখেন, আমরা যখন নিয়ত করব, মানে কাতারে দাঁড়াবো, তখন কিন্তু নিয়ত আমরা এটাই বলতে পারি বাংলাতে যে এই ইমামের পিছনে অতিরিক্ত 6 তাকবীরের সহিত আমি ঈদ উল ফিতরের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। ঠিক আছে? তো এখানে যখন আমরা এইভাবে বলবো, এরপর ইমাম সাহেব যখন বলবেন তাকবীর দিবেন আল্লাহু আকবার, প্রথম তাকবীর আমরা এইভাবে হাত সবাই এইভাবে বাঁধবো। ঠিক আছে? এরপর আমরা সুবহানাকা আল্লাহুম্মা এই যে সানাটা পড়বো। এবার দ্বিতীয় তাকবীর যখন দিবেন ইমাম সাহেব, আল্লাহু আকবার, এইভাবে হাতটা আমরা ছেড়ে দেব। ঠিক আছে? তৃতীয় তাকবীর আল্লাহু আকবার, হাত আমরা ছেড়ে দেব। চতুর্থ তাকবীরে আল্লাহু আকবার, আবার আমরা হাত এইভাবে বাঁধবো। এবার ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, অন্য একটি সূরা পড়বেন। ঠিক আছে? এরপরে ইমাম সাহেব রুকুতে চলে যাবেন। ইমাম সাহেব যখন রুকুতে চলে যাবেন, এইভাবে এক রাকাত আমরা কন্টিনিউ। এক রাকাত যখন আমাদের পরিপূর্ণ হয়ে যাবে, এবার আমাদের দ্বিতীয় রাকাতে যে করণীয়টা, দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব আল্লাহু আকবার বলছেন, আমরা সবাই উঠে নিয়ত বাঁধবো। ইমাম সাহেব সূরাতুল ফাতিহা পড়বেন, আবার একটি অন্য সূরা পড়বেন। এরপরে ইমাম সাহেব কিন্তু রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত এই তাকবীরগুলো দিবেন। ঠিক আছে? ইমাম সাহেব যখন অন্য সূরা শেষ করার পর বলবেন আল্লাহু আকবার, আমরা এভাবে হাতটা উঠিয়ে আবার ছেড়ে দেব। আল্লাহু আকবার, আবার আমরা হাত উঠিয়ে এভাবে ছেড়ে দেব। আল্লাহু আকবার, আবার আমরা হাতটা ছেড়ে দেব। চতুর্থ তাকবীর যখন হবে, আল্লাহু আকবার বলে আমরা হাত আর উঠাবো না, ডাইরেক্ট রুকুতে চলে যাব। আবার ওই আগে আমরা যেভাবে নামাজগুলো পড়ি সেগুলো তো আমাদের কম বেশি সবার জানা আছে, তাই সময় ভিডিওটা বড় হবে, এই জন্য সবকিছু দেখাইলাম না। তবে এই যে 6টা তাকবীর আমি যেভাবে দেখাইলাম, আপনারা অবশ্যই যদি এটা ভালো করে দেখেন তো ইনশাআল্লাহ কারো ভুল হবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।